আমি বিশ্বজিৎ, আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব নিফটি, ব্যাংক নিফটি এবং স্টক, যেগুলির মধ্যে আপসাইড পোটেনশিয়াল আছে বলে মনে করছি। তো চলুন দেখে নিই। প্রথমে শুরু করার আগে আজকে ডেটটি একবার দেখে নিই। আজ 1 জুন 2025। তো গত সপ্তাহে আমরা দেখেছিলাম নিফটিতে এই পজিশানে। তো সেখান থেকে দেখুন, এখানে আমি মার্ক করে রেখেছিলাম যে নিফটি একটা র্যালি দিয়েছে, তারপর একটা ডিপ আসবে এবং তারপর একটা আপসাইড মোমেন্টাম করবে বলে মনে করছিলাম। তো মানডেতে কি করেছে, গ্যাপ আপ খুলেছে, সাইডওয়েজ হয়ে গেছে। তারপরে 27 মে টুইসডে, যেটা ছিল নিফটি একটা ইম্পর্টেন্ট ডেট ছিল, যেখানে নিফটি টপিং ফর্ম করার কথা ছিল, এবং দেখুন সেই অনুপাতে এখান থেকে একটা ডাউন সাইড এসেছে এবং যেটা বাইং অপরচুনিটি হবে বলে মনে করেছিলাম, যেটার লেভেল ছিল 24,750 আশপাশ। সেই জায়গাতে নিফটি আসে এবং সেখান থেকে একটা শার্প বাউন্স আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা 200-250 পয়েন্টের একটা বাউন্স। যেহেতু এই দিনকে টপিং ফর্ম করার কথা ছিল, সেই কারণে মার্কেট আবার নিচে চলে আসে এবং সেখান থেকে বিগত পুরো সপ্তাহটাই একদম কন্টিনিউয়াস সাইডওয়েজ মুভমেন্টাম দেখতে পাচ্ছি আমরা। তো এখন আমরা দেখব এরকম পরিস্থিতিতে নিফটি কি বলতে চাইছে বা কি করতে চাইছে, সেটা একটু দেখব ডিটেলসে। এখানে আমরা নিফটির চার্টে চলে এলাম। এটা নিফটির ডেলি চার্ট, এটাকে আমি 60 মিনিটে করে নিলাম। তো লাস্ট ফ্রাইডে এখানে মার্কেট ক্লোজ হয়েছে। তো আমি এখানে একটা কাউন্টিং করেছি, যেটা ওয়েব কাউন্টিং। তো সেখান থেকে যেটা বেরিয়ে আসছে সেটা আমি একটু দেখব। নিফটির ওভারঅল পোটেন্সিয়াল আপসাইড আছে এবং সেটা আমার যেটা টার্গেট 25,300 এই লেভেলটি টাচ করা উচিত, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইম্পালসিভ প্যাটার্ন শুরু করেছে এবং এখানে ওয়েভ 1 কমপ্লিট করে ওয়েভ 2 এবং ওয়েভ 3 কন্টিনিউ চলছে, এবং সেটা মনে করা হচ্ছে যে এখান থেকে 25,300 আশপাশে ওয়েভ 3 কমপ্লিট করে ওয়েভ 4 একটু নিচে আসবে, দেন ওয়েভ 5 আবার আপসাইড করবে। তো আপাতত এই কন্ডিশনে আছে নিফটি। এখান থেকে আপসাইড পোটেন্সিয়াল হবে বলেই মনে করা হচ্ছে। বেশ কয়েকদিন সাইডওয়েজ দেখার পর একটা ট্রেন্ডিং মোমেন্টাম আসা উচিত, দেখা যাক কি হয়। আর এটা হচ্ছে নিফটির ইনভ্যালিডেশন লেভেল, এর নিচে চলে গেলে কাউন্টিংটি আমরা চেঞ্জ করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটিতে যে বটম থেকে আপসাইড মোমেন্টামটা করছে, তার যে কাউন্টিংগুলো দেখুন, এখানে ওয়েভ 1, ওয়েভ 2, ওয়েভ 3, ওয়েভ 4, ওয়েভ 5 কমপ্লিট করে এখানে একটা ওয়েভ কমপ্লিট করে বি কমপ্লিট করে, এটা যেটা আমরা এখন আছি এটা হচ্ছে ওয়েভ সি চলছে। তো ওয়েভ সি এর সাবঅর্ডিনেটে আমরা ওয়েভ 3তে এখন চলছি। তো যেটার প্রজেকশান আসছে নর্মালি ওয়েভ সি এর ফার্স্ট লেগ যদি শেষ হয় 25,500 আশপাশে, এখানে একটা আমরা আশা করছি যে প্রজেকশান করে যেটা বেরিয়ে আসছে যে নাম্বারটা 25,500, এটা ধরে চলতে পারি। তো দেখা যাক কি করে নিফটি। এবার আমরা দেখে নেব ব্যাংক নিফটি। তো ব্যাংক নিফটি চার্টে চলে যাই। তো ব্যাংক নিফটি চার্টে এসেছি, এখানেও আমি একটা ডিটেল কাউন্টিং করে রেখেছি, সেটা একটু দেখি। ব্যাংক নিফটিতে যে কন্ডিশনে আছি, আমি কন্টিনিউ ব্যাংক নিফটিতে বুলিশ ছিলাম যে এখান থেকে একটা আপসাইড 2000 অ্যাবভ মোমেন্টাম আসতে পারে বলে মনে করছিলাম। তো মার্কেট সাইডওয়েজ থাকার কারণে ব্যাংক নিফটিও সাইডওয়েজ হয়ে গিয়েছিল। তো এখান থেকে লাস্ট ফ্রাইডে যেটা দেখে মনে হচ্ছে যে এখান থেকে একটা আপসাইড র্যালি হবে বলেই মনে হচ্ছে, যেটা এখানে কিনা আমি দেখতে পাচ্ছি ওয়েভ 1, ওয়েভ 2 কমপ্লিট করে থার্ড ওয়েভের দিকে যাচ্ছে, যেটার
প্রজেকশান টার্গেট বেরিয়ে আসছে 57,691, তো এখন চলছে 55,750, তো মোটামুটি 2000 পয়েন্টের একটা প্রজেকশান টার্গেট বেরিয়ে আসছে। তো এখান থেকে দেখা যাক ব্যাঙ্ক নিফটি কী মোমেন্টাম করে। তো এখানে ওয়েভ থার্ড কমপ্লিট করে ফোর্থ করে দেন ফিফথ করবে। তো ওভারঅল আপ ট্রেন্ড আছে, ব্যাঙ্ক নিফটি স্ট্রং, এবং ব্যাঙ্ক নিফটি ডিটেল যদি আমরা কাউন্টিং দেখতে পারি, ওয়েভ 1 এখানে কমপ্লিট করেছিল 2, 3, এবং ওয়েভ 4 এখানে কমপ্লিট করে ওয়েভ ফিফথের দিকে এগোচ্ছে ওভারঅল। তো ওভারঅল ব্যাঙ্ক নিফটি বুলিশ আছে। যেহেতু ব্যাঙ্ক নিফটি বুলিশ আছে, সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক নিফটির লিডার যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে সেগুলোকে আমরা দেখতে পারি, যেগুলোর মধ্যে মোমেন্টাম হবে, কারা ব্যাঙ্ক নিফটিকে লিড করছে সেগুলো। তো সেগুলোতেও আমরা আসবো ডিটেলসে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে যেটা দেখতে পাচ্ছি, প্রাইভেট ব্যাংকের তুলনায় পিএসইউ ব্যাঙ্ক যেগুলো আছে, এসবিআই, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক, পিএসইউ ব্যাঙ্কগুলোর বেশি মোমেন্টাম বেশি আছে। তো প্রাইভেট ব্যাংকের থেকে পিএসইউ ব্যাঙ্কগুলো বেশি আউট পারফর্মার করছে। তো এবার আমরা স্টকগুলো দেখে নেব যেগুলি পিএসইউ ব্যাংকের মধ্যে আছে, যেগুলো আমি সিলেক্ট করেছি। তো দেখে নেব প্রথমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আমি বুলিশ ছিলাম এবং এখনও বুলিশ আছি। যদি আমি এটা ডিটেলস দেখি, এখানে ফার্স্ট অফ অল ডেলি চার্টটা দেখে নিই। এসবিআইয়ের ডেলি চার্ট, সিক্সটি মিনিটে চলে এলাম। হ্যাঁ, তো গত লাস্ট ফ্রাইডেতে আমরা দেখতে পেয়েছি স্টেট ব্যাঙ্কের মধ্যে একটা শার্প র্যালি এসেছে, আপসাইড মোমেন্টাম। তো এটা ডিটেলসে যেটা আমি দেখছি, হ্যাঁ, এসবিআইয়ের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখন ওয়েব সিতে আছি। তো ওয়েব সির ফার্স্ট 1 কমপ্লিট হয়েছে, 2 কমপ্লিট হয়ে থার্ড ওয়েবের দিকে যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেভেলটা বেরিয়ে আসছে এখান থেকে প্রজেকশান করলে। নর্মালি ওয়েব 3 কমপ্লিট হতে পারে 860 টাকা এই লেভেলে, দেন তারপর ওয়েব 4 একটু ডাউনে আসতে পারে, এবং ওভারঅল যেটা টার্গেট বেরিয়ে আসছে বর্ডার পিকচারের ওয়েব সি 907 টাকা এখানে এই লেভেলটা। তো ওভারঅল এসবিআই বুলিশ আছি। তো ওভারঅল যদি আমি দেখি এসবিআই যেটা চলছে, দেখুন এখান থেকে ওয়েব 1 এখানে কমপ্লিট হয়েছে, ওয়েব এ কমপ্লিট করেছে, দেন ওয়েব বি এখানে ফিনিশ করেছে, এবং ওয়েব সি এর জন্য কন্টিনিউ চলছে, এবং ওয়েব সি যেটা কিনা টার্গেট হতে পারে 907 টাকা, যেটা প্রজেকশান লেভেল বেরিয়ে আসছে। তো এখন চলছে 813 টাকা, এবং আমি এই জায়গা থেকেই এর মধ্যে বুলিশ আমি ধরে চলছিলাম, এবং সেটা কন্টিনিউ এখন চলছে, এবং দেখা যাক কি করে। তো ওভারঅল এসবিআই বুলিশ আছে। যেহেতু ব্যাঙ্ক নিফটি আউট পারফর্ম, তো সেখানে তো এসবিআই একটা পারফরমেন্স করা দরকার, তাই নয় কি? তারপরে আমরা আসবো নেক্সট যেটা দেখছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটার মধ্যে একটা আপসাইড পোটেন্সিয়াল আছে বলে মনে করছি। দেখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে যদি আমি দেখি, এটাও পিএসইউ ব্যাঙ্কের মধ্যে পড়ছে। ওভারঅল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেটা ডেস্টিনেশান শর্ট টার্মে দেখতে পাচ্ছি 133 লেভেল এখান পর্যন্ত যেতে পারে, কারণ এখানে ওয়েব এ কমপ্লিট করেছে, বি কমপ্লিট করেছে, এবং আমরা এখন ওয়েব সিতে আছি। তো ওয়েব সি এর আমরা যেটা 1 হয়েছে, 2 হয়েছে, 3 চলছে, 4th হবে, 5th, দেন আমরা এখানে 133 এটাকে আমরা টার্গেট হিসেবে ধরে চলতে পারি, এবং
এটা প্রোটেক্টিভ স্টপ লস হিসেবে আমরা দেখছি, যে এর রেঞ্জের নিচে চলে গেলে এটা থেকে আমরা এক্সিট করে দেবো। তো এখন প্রাইস চলছে 121। আগের দিনে একটু মোমেন্টাম দেখিয়েছি এবং এখনও বেশ কিছু মোমেন্টাম বাকি আছে। তো ওপর দিকে যেটা প্রজেকশান লেভেল আসছে 133, তো এটাতেও আমরা বুলিশ আছি। নেক্সট আসবো পিএনবি। পিএনবি যদি আমি দেখি, পিএনবিও আপসাইড যাচ্ছে। তো এটার একটা প্রবলেম হচ্ছে কি, পিএনবির কাছাকাছি রেজিস্ট্যান্স জোন আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 110 বা 107-8, এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। তুলনামূলকভাবে যদি আমি দেখি এসবিআই বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে এটা একটু আপসাইড যাওয়া একটু চাপ হতে পারে, কারণ কাছাকাছি রেজিস্ট্যান্স আছে যেগুলো ওগুলোর মধ্যে ছিল না। তাহলে অতএব এটাকে আমরা একটু অ্যাভয়েড করে এসবিআই বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দিকে ফোকাস করতে পারি। তো এটা হয়তো এখানে রেজিস্ট্যান্স ফেস করে দেন নিচে এসে তারপর হয়তো যাবে, এরকম কিছু একটা হতে পারে। তো ওভার লং টার্মে এটা বুলিশ আছে, কারণ এটা যদি আমরা দেখি এখানে ডেলি চার্টে, বেস্ট হয় উইকলি চার্ট করে নিলে। তো যদি আমরা উইকলি চার্টে দেখি, এটাও কিন্তু একটা আপসাইড পোটেন্সিয়াল এর মধ্যে তৈরি হচ্ছে, কিন্তু আমার কাছে আগে প্যাটার্ন কনফার্মেশন হতে হবে। প্যাটার্ন কনফার্মেশন না হলে এটার মধ্যে আমি স্ট্রং বুলিশ হতে পারছি না, কারণ এখানেও এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা শার্প ডাউনফল হওয়ার পর সেখান থেকে রিট্রেসমেন্ট করছে। তো রিট্রেসমেন্টের নর্মাল টার্গেট যদি আমরা দেখি 50%, 61.8, এগুলো তো যেতেই পারে, যেটা আছে কিনা 114 টাকা, 120 টাকা। তো এখন চলছে 105 টাকা। তো দেখা যাক, আগে প্যাটার্ন কনফার্মেশন হোক, দেন তারপর এটাকে আমরা ট্রাই করব যে আপসাইড যাচ্ছে কি না। নেক্সট আসবো ইউনিয়ন ব্যাঙ্ক, যেটার মধ্যে একটা ভালো মোমেন্টাম সবসময় আমরা দেখেছি। ইউনিয়ন ব্যাঙ্কের মধ্যে একটা স্ট্রং মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি, এবং যদি আমি এটা সিম্পল রিট্রেসমেন্ট ড্র করে দেখি, এখানে টানায় রিট্রেসমেন্ট ড্র করাই আছে। তো অলমোস্ট 61.8 রিট্রেসমেন্ট করে নিয়েছে। তো এখান থেকে হতে পারে আর একটু হয়তো কাছাকাছি একটু আধটু গেল, তারপর থেকে কিন্তু এখান থেকে একটা সেল অফ আসা উচিত, আসতে পারে সম্ভাবনা। যেহেতু পিএসইউ ব্যাঙ্ক এখন মোমেন্টামে আছে, আউট পারফর্ম করছে, তো সেক্ষেত্রে আর একটু হয়তো যেতে পারে, বাট এটা এই জায়গায় বাই করা একটু রিস্কি হতে পারে। বেস্ট হয় এটা যদি একটু ডিপ নেয়, তারপরে আমরা এখান থেকে বাইংয়ের জন্য দেখতে পারি। তো এগুলো গেল পিএসইউ ব্যাঙ্কের অ্যানালিসিস। তো এগুলো সবই কিন্তু সুইং টু পজিশনাল ট্রেডের জন্যে। তো এবার আমরা প্রিভিয়াস উইকে যেগুলো অ্যানালিসিস করেছিলাম সেই স্টকগুলি একবার দেখে নেব। প্রিভিয়াস উইকে আমাদের স্টকগুলো সিলেকশান ছিল, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি কেএসি, হিন্দ কপার, ইরিডা। তো এক এক করে একটু দেখে নেব সেগুলো কি পারফর্ম করেছে। কেএসি আমরা গত সপ্তাহের এই দিনকে আলোচনা করেছিলাম 812 বা 14 এই রেঞ্জের, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুদিন আপসাইড গেছে এবং তারপর থেকে ডাউনে এসেছে, এবং যেটা নেয়ার টার্গেট ছিল কেএসির, দেখুন এই রেঞ্জটি অলমোস্ট টার্গেট ডান করে দিয়েছে। তো এখান থেকে কেএসি 10% মুভ দিয়েছে আপসাইডে। নেক্সট আমরা দেখে নেব হিন্দ কপার। হিন্দ কপারও আমরা এই দিনকে আলোচনা করেছিলাম, তারপর থেকে এখান থেকেও একটা আপসাইড মোমেন্টাম আমরা দেখতে পেয়েছি, এবং সেখানে এখন কন্টিনিউ চলছে, সাইডওয়েজে আছে, আপ টেন টু সাইডওয়েজ চলছে। নেক্সট ইরিডা। ইরিডা যেটা ভাবছিলাম যে এখান থেকে একটা আপসাইড মোমেন্টাম করবে, এবং সেখান থেকে একই রেঞ্জের মধ্যে চলছে, এবং এখনও এর মধ্যে আপসাইড পোটেন্সিয়াল চলছে। অয়েল আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দিনকে আলোচনা করেছিলাম আমরা, সেখান থেকে একটা আপসাইড গিয়েছিল, তারপরে লাস্ট ফ্রাইডেতে একটা সেল অফ এসেছে। দেখা যাক নেক্সট কি করে। অ্যাক্সিস ব্যাঙ্ক,
অ্যাক্সিস ব্যাঙ্ক অলমোস্ট সেম রেঞ্জের মধ্যে আছে সাইডওয়েজ। এনএমডিসি আমরা এখানে একটা ব্রেকআউট দেখেছিলাম, এখান থেকে একটা আপসাইড পোটেন্সিয়ালের জন্য চিন্তা করছিলাম, তো সেখান থেকে এখনও বেশ কিছু সেরকম মোমেন্টাম করেনি, তো একই রেঞ্জের মধ্যে এবং সাইডওয়েজ চলছে। এসবিআই গত সপ্তাহতেও আমাদের অ্যানালিসিস করা হয়েছিল এই রেঞ্জে 888, 890, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে একটা আপসাইড তো দিয়েইছে এবং এটার মধ্যে পোটেন্সিয়াল, যেটা আমি ডিটেলসে অ্যানালিস করলাম যে এটার মধ্যে কতটা যেতে পারে, 907 এরকম যেটা প্রজেকশান লেভেল বেরিয়ে আসছে। তো এটা সুইং টু পজিশনালের জন্য আমরা এটাকেও হোল্ড করা যেতে পারে। আর একটা স্টক দেখে নেব ফার্স্ট ক্রাই, যেটা আগের সপ্তাহে অ্যানালিসিস করা হয়েছিল। তো সেটা এখান থেকে কিছুটা ডাউনে এসেছে এবং একই সাইডওয়েজ রেঞ্জের মধ্যে আছে। দেখা যাক নেক্সট কি করে। যেটা আর একটা ইম্পর্টেন্ট থিংস আমাদের মার্কেটে অবশ্যই জানা দরকার রেগুলার বেসিসে, যেটা হচ্ছে কি না আমি এখানে একটু দেখাই। এফআইডিআই ডেটা কি বলছে যদি আমি দেখি, এটা হচ্ছে হোল মে মাসের তাদের যা অ্যাক্টিভিটি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 2 মে থেকে আপ টু 29 মে, পুরো মে মাসটার। তো যদি আমরা এখানে দেখি লক্ষ্য করে, এটা হচ্ছে এফআইআই বাইং সেলিং আর এটা হচ্ছে ডিআইআই বাইং সেলিং। তো এটা আমরা দেখতে পাচ্ছি কি কন্টিনিউ এফআইআই এবং ডিআইআই বোথ বাই করছে। তো জেনারেলি দেখা যায় এফআইআই যদি সেল করে ডিআইআই সেখানে বাই করে, এবং ডিআইআই যদি সেল করে এফআইআই বাই করে, তো অপোজিট চলে। এখন কিন্তু বেশিরভাগটাই ক্ষেত্রে দেখুন এখানে দেখতে পাচ্ছি 2 মে, যেটা এখানে ওরা 2769 করোড় টাকা বাই, এখানে ডিআইআই 3290 বাই, এখানেও বাই, এখানেও বাই। এবং লাস্ট যে দিনগুলো যদি আমি দেখি এখান থেকে 1 2 3 4 5 6 দিনের ডেটা, 23 মে থেকে এফআইআই বাই করছে, ডিআইআই বাই করছে। এখানেও 135, এখানে 1700, 348 করোড়, এখানে 10,000 করোড়। মানে বোথ আর ফুল মানে কনফিডেন্সের সাথে তারা বাই করছে। তার মানে মার্কেটে একটা বড় কিছু মোমেন্টাম হতে চলেছে, এটাই ইন্ডিকেট এখান থেকে আমরা বুঝতে পারি এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটি থেকে। তো যেটা আমরা দেখেছিলাম কন্টিনিউ অক্টোবর মাস থেকে একটা ভালো সেল অফ করেছিল, এফআইআই কন্টিনিউ সেল করছিল, তো তারা এখন আবার নতুন করে ফিরে আসছে। এবং সাথে সাথে আমাদের ডিআইআই তো বাই তো করছে এবং সাথে সাথে এফআইআইও বাই করছে। তো এইখান থেকে আমরা একটা মার্কেটের স্ট্রেংথ বুঝতে পারি যে মার্কেট এখন স্ট্রং বুলিশ চলছে। তো এটাই জাস্ট এখান থেকে একটা মনে হলো আলোচনা করার, এটা একটা জানা দরকার আমাদের। আরও একটা জিনিস যেটা আমরা গত দুদিনে দেখছিলাম লক্ষ্য করে, যে মার্কেটে অপশান প্রিমিয়াম সেইভাবে বাড়ছে না, মার্কেট পড়ছে তারপরেও পুটের দাম বাড়ছে না, পুট প্রিমিয়াম ডিকে হচ্ছে এবং কলের প্রিমিয়ামও ডিকে হচ্ছে। তো সেটার কারণ কি যদি আমরা দেখি, ইন্ডিয়া ভিক্স যেটা ভলিটিলিটি ইন্ডিকেট করে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ভিক্সও কন্টিনিউ ডাউনের দিকে আসছে এবং লাস্ট বৃহস্পতিবার এবং শুক্রবার একটা ভালো সেল আপ এসেছে, একদিনে 10% ইন্ডিয়া ভিক্স ডাউন। তো এখান থেকে কি বুঝতে পারছি, এখান থেকে যেটা আমরা বুঝতে পারি যে মার্কেটে একটা আপসাইড পোটেন্সিয়াল বা স্পাইক আসার সম্ভাবনা আসছে। দেখুন ইন্ডিয়া ভিক্স এখানে যে স্পাইকটা দিয়েছিল, মার্কেট ওদিকে আমাদের নিফটি ডাউন হয়েছিল, তো এখানেও ইন্ডিয়া ভিক্স নিচে আসছে। তো আমরা আশা করতে পারি যে একটা নিফটিতেও ওখানে আপসাইড স্পাইক আসা উচিত। তো আজকের এই আলোচনা থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে মার্কেটে ওভারঅল ভিউ বুলিশ আছে, বেসিক্যালি নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি বেশি স্ট্রং আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারগুলোর ওপর ফোকাস রাখা উচিত, যেটা কিনা আগামী দিনে আমরা তা থেকে আমরা গেইন করতে পারি। তার মধ্যে যেটা বেশি ভালো দেখলাম এসবিআই, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তো পিএনবি, ইউনিয়ন ব্যাঙ্ক এগুলো আছে। তো তো আমরা এখান থেকে ব্যাঙ্কিং শেয়ারের ওপর নজর রাখতে পারি। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে এফআইআই ডিআইআই ডেটা, সেটাও বলছে কিন্তু মার্কেট স্ট্রং বা পজিটিভ মোমেন্টাম করছে, দেখাচ্ছে তারা। তো আজকে এ পর্যন্তই, আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ।